হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম। তো আজ 15 আগস্ট, তো আজ স্বাধীনতা দিবস। হয়তো আমরা দুষ্টু ইংরেজদের হাত থেকে আমাদের ভারতকে স্বাধীন করতে পেরেছি, কিন্তু আমরা মেয়েরা কিন্তু সত্যি এখনও পর্যন্ত স্বাধীন হতে পারিনি। তো সবাই সবটাই জানো চারিদিকে কি হচ্ছে, তো নতুন করে বলার কিছুই নেই। তো আমরা সব মেয়েরাই চাইবো যাতে জাস্টিসটা পাই এবং এই সূত্রে যেন এমন কোনো আইন বেরোক যাতে যারা এই ধরনের কাজগুলো করে থাকবে তাদের যেন চরম শাস্তি পায় সেরকম। তো বিকালবেলা আমার বর চলে এসেছিলো, তো বললো যে চলো আজকে একটু বেরোই। তো একটু দরকারেই বেরিয়েছিলাম। তো দেখো আমি রেডি হয়ে গেছি, একটু সেরকম কিছুই পরিনি, যে একটা জামা পরে কোনো রকম রেডি হয়েছি, কারণ মন মেজাজ সত্যি কথা বলতে একদমই ভালো ছিল না। তো যাই হোক বেরিয়েছি, এই যে বাটা চলে এসেছি। আর এইখানে বাটার ফ্ল্যাটগুলো তো জানোই বিশাল বড় বড়। তো আর এই রাস্তাটা না আমার ভীষণ ভালো লাগে, তাই আমি যতবার আসি ততবারই আমি ভিডিও ক্লিপ নিতে নিতেই আসি। তো আজকে রাস্তায় না বড্ড ভিড় ছিল। আগের দিন গেছিলাম তো বোনরা এসেছিল, তো তখন খুব একটা রাস্তায় লোকজন ছিল না, বাট আজকে রাস্তায় প্রচণ্ড ভিড়, চারিধারে লোক, সবাই বেরিয়েছে ঘুরতে। তো আমরাও বেরিয়েছিলাম, তো একটা দরকারে বেরিয়েছি। কিসের জন্য যাচ্ছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তো সবটাই জানতে পারবে। তো ফাইনালি কথা বলতে বলতে দেখো বাটার মোড়েও আমরা চলে এসেছি। আর বাটার মোড়ে এসে দেখছি এখানে প্রচুর লোক, এত লোক মানে বেরিয়েছে। অ্যাকচুয়ালি আজকে ছুটির দিন, তো সেই কারণে অনেকে একটু সময় কাটানোর জন্য বাইরে বেরিয়েছে। সবাই ব্যস্ততার মধ্যে সারা সপ্তাহটা থাকে। তো এই যে বেরিয়ে গেছি, তো ওখান থেকে আমরা যাব না একটা ওয়ার্ড্রপ কিনতে। তো ওখান থেকে বেরিয়ে প্রথমে দুটো দোকান দেখলাম, তারপর এই দোকানটা এসে দেখলাম জিনিসগুলো বেশ ভালো। আর আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগছিলো, যে ঠাকুর বসানোর যে সিংহাসনগুলো, নিচে ওয়ার্ড্রপ করা, উপরে ঠাকুর বসানো, প্রচুর মানে খুবই ভালো লাগছিল ব্যাপারটা। তো আমি বলছিলাম নেব, তো আমাদের তো পাথরের সিংহাসন আছে, সেই কারণে আর ওই তো ভাবলাম না। তো আমাদের একটা বেশি দরকার ছিল হলো ওয়ার্ড্রপের। তো এই যে দেখতে এসেছি এই দোকানের জিনিসগুলো না প্রত্যেকটা ভালোই ছিল, বাট আমার যেন ফিনিশিংটা, কয়েকটা জিনিস দেখলাম ফিনিশিংটা যেন কেমন ঠিক মনের মতন হচ্ছিল না। তো এই যে ওয়ার্ড্রপটা দেখছো, এই ওয়ার্ড্রপটা আমার আর কি পছন্দ হয়। তো আমি চেয়েছিলাম একটু চওড়া হলে বেশ ভালো হয়, 4x4 এরকম যে চওড়াটা হয় সেটা। তো দেখছিলাম ঠিকই, কিন্তু আমার যেখানটা আর কি রাখবো সেই স্পেসটা খুব কম আমাদের ঘরের, মানে রাখলে আর আয়নার সামনে দাঁড়াতে পারবো না, এরকম একটা ব্যাপার। তো সেই কারণে মানে যদিও আর কি ঘর থেকে মাপ নিয়ে যায়নি, এটাই ভুল। একটা যদি মাপ নিয়ে যেতাম আইডিয়া করতে পারতাম। তো আমার এই যে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছ, এই দুটো পাল্লার আর ওপরে দুখানা ডয়ার আছে, এই জিনিসটা পছন্দ ছিল। আর মনে হচ্ছিলো এইটাই হয়তো ধরে যাবে, যে জায়গাটা রাখার চেষ্টা করছি। তো যাই হোক ওখান থেকে দেখে ও তো নেওয়ার জন্য ব্যস্ত, আমি বললাম যে দাঁড়াও আরও দুটো দোকান ঘুরি তারপর নেব। তো ওখান থেকে বেরিয়ে এই যে ভেলপুরি নিয়েছিলাম, অনেক বছর পর আর কি ভেলপুরি খেলাম। তো তারপর অনেকগুলো দোকান ঘুরলাম, ঘুরে মোটামুটি পছন্দ করে বাড়ি ফিরে এসেছি। তো আমার তো অবস্থা খারাপ, এত গরম, আর রাস্তায় আজকে এত ভিড় ছিল যে কি বলবো। তো বাড়িতে ফ্রেশ হয়ে বাথরুমে গেছিলাম, তখন বাথরুমে গিয়ে দেখছি বাথরুমের পাশে আমাদের হলো ওই থাকে মোটরে যে জল তোলা হয়, পাম্পের ওই যে ঘরটা, তার উপরে দেখছি এই তিনজন শুয়ে আছে। ভিডিওর ফার্স্টে তোমাদের দেখালাম না যে তিনজন, সেই বিকালবেলা এসে সেই থেকে দেখি বসেছিল। তারপর দেখছি দেখো কি শান্তি করে ঘুমাচ্ছিল, কোনো চিন্তা ভাবনা কিছু নেই, নিশ্চিন্তে নিরিবিলিতে ওরা ঘুমাচ্ছিল। এবার আমি যেই ক্যামেরা অন করেছি আর আলোটা ফ্ল্যাশটা জ্বলে উঠেছে, আর ব্যাস ওর ঘুম ভেঙে গেছে। আমি তাই বলছিলাম যা আমি তোদের ঘুম ভাঙিয়ে দিলাম, ঠিক আছে নে অনেকক্ষণ রেস্ট করেছিস, এবার একটুখানি ওঠ। তো ও এবার একটুখানি উঠে দেখো আলিশি ভাঙলো, ভেঙে এই যে তার বাচ্চাগুলোকে আদর করছে। ও হ্যাঁ, আরেকটা কথা, এই যে লাল কালো সাদার মধ্যে যে বিড়ালটাকেও আদর করছে, চেটে চেটে গা পরিষ্কার করে, এই বাচ্চাটা কিন্তু ওর নয়। তো ওই লাল কালো সাদা যেটা ওর বাচ্চা, ও আরেকটা আছে, দুজন আছে। তো ওরা আমাদের ঘরেই বাচ্চা দিয়েছিল। আর এই লাল সাদা বিড়ালটাকে কে জানো তো ফেলে দিয়ে গেছে আমাদের এখানে। তো ও দেখি এই বাচ্চাগুলোর সাথে সবসময় ঘুরে বেড়ায়। আর এই পুচি, তো ও মানে ওর মা আর কি, পুচি, ও আর কি ও বাচ্চাটাকে খুব আগলে রাখে, নিজের বাচ্চা থেকে ওই বাচ্চাটাকে এত যত্ন করে, সবসময় দেখি আদর করে, চেটে চেটে গা পরিষ্কার করে দেয়। এই হলো মায়ের ভালোবাসা। বাচ্চাদের কখনোই কেউ মানে ফেলে দিতে পারে না, তাই না? সে মানুষ হোক, পশু হোক, আর পাখিই হোক, ও কিন্তু নিজের বাচ্চা থেকে ওই বাচ্চাটাকে বড্ড আদর করে যত্ন করে রাখে, গা পরিষ্কার করিয়ে দেয়, ওর সাথে সাথে সবসময় ঘোরে। যাই, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব